কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার ছত্র ঘেঁষে এই রাজপথে নেমে তারা বিভিন্ন কথা বলে সমাজকে অশান্ত করার চেষ্টা করছে, এই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, তারা শান্ত বাংলাকে বাংলাদেশ করার চক্রান্ত করছে। কিন্তু রাজ্য পুলিশ 12 ঘন্টার মধ্যে একজন আসামিকে যখন অ্যারেস্ট করে, আজকে 2 সপ্তাহ হয়ে গেল, সিবিআই কোনো রকম তদন্ত করে সে দোষীদের প্রতি চিহ্নিত করে সাংবাদিক মিটিং করে বাংলার মানুষের কাছে, দেশের মানুষের কাছে তুলে ধরতে পারে নাই। আমাদের দাবি একটাই, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ যদি একজনকে 24 ঘন্টা অ্যারেস্ট করতে পারে, তাহলে কেন্দ্রীয় সরকার সিবিআই দেশে কি করছে? তারা হয়তো বিরোধী রাজনৈতিক দলগুলোকে সময় দিচ্ছে যে আমরা এই কেসটাকে একদম সুগতিতে এগিয়ে নিয়ে যাব, আর আপনারা পশ্চিমবঙ্গ রাজনীতি করবেন। এই রাজনীতিটা এমনভাবে তীব্র প্রতিবাদ করবেন যাতে বাংলাদেশ করতে পশ্চিমবঙ্গের সময় না লাগে। কিন্তু আমাদের রাজ্য পুলিশ প্রশাসন দেখিয়ে দিয়েছে তারা যেভাবে নিজের রক্ত ঝরিয়ে পশ্চিমবাংলার প্রত্যেকটি কর্মসূচিকে তারা সাফল্যের দিকে এগিয়ে নিয়ে দিয়েছেন। কিন্তু যারা প্রতিদিনে আন্দোলন করেছেন তাদের প্রতি রক্ত ঝরতে দেয়নি, নিজের রক্ত ঝরিয়েছেন, কিন্তু প্রতিবাদকারীদের পাশে দাঁড়িয়েছেন। এটাই কলকাতা পুলিশ, এটাই রাজ্য পুলিশ। আর সিবিআই এতদিন যখন হয়ে গেল, 2 সপ্তাহ পার হয়ে গেল, তারা কেন তারা সংবাদে মিটিং করে এই তদন্ত কিনারা করতে পারলো না? আমরা সেইভাবে জানাচ্ছি, যারা প্রতিদিনে আন্দোলন করেছেন, আগামী দিনে যারা প্রতিদিনে আন্দোলন করতে চাইছেন, আপনারা প্রত্যেকে সিবিআইকে প্রশ্ন করুন, সিবিআই এর কাছে জানতে চান যে ধর্ষকদের ক্ষেত্রে আপনারা কেন এত সময় নিচ্ছেন? আপনাদের হাতে এত ক্ষমতা, আপনারা এত পক্ষ একজন প্রশাসনিক ক্ষমতা রয়েছেন, তো রাজ্য পুলিশ যদি একজনকে 24 ঘন্টা অ্যারেস্ট করতে পারে, তাহলে আপনারা এতদিন পরে কেন একজনকে অ্যারেস্ট করতে পারছেন না? সেই প্রশ্ন আমরা যেমন জানা রাখতে চাই, আমরা বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে সেই কথা বলতে চাই যে আপনারা আসুন, সিবিআই এর কাছে প্রশ্ন করি, সিবিআই এর কাছে জানতে চাই যে এত টাল বাহানা কিসের? এত টাল বাহানা করে বিরোধী দলগুলোর কাছে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। তারা এখন দলীয় ফ্ল্যাগ ছেড়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মধ্য থেকে সে রাজনৈতিক মিছিলগুলোকে তার রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে। মাথায় রাখবেন, এই ধর্ষকের ফাঁসির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজপথে নেওয়ার আওয়াজ তুলেছেন, তৃণমূল ছাত্র যুবরা যখন রাজপথে সে ধর্ষকের ফাঁসির আওয়াজ তুলছেন, তখন ছত্র বসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন কথা বলে পশ্চিমবঙ্গের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। কিন্তু যতক্ষণ মহিলা তৃণমূল কংগ্রেস রাজপথে থাকবে, তাদের এটুকু মাথায় রাখতে হবে যে ধর্ষকদের ফাঁসির জন্য আমরা আওয়াজ তুলছি, ধর্ষকদের ফাঁসির জন্য আমাদের আওয়াজ থাকবে। আগামী দিনে আমরা একই কথা বলবো, যেখানে নারী নির্যাতন হবে সেখানে মহিলা তৃণমূল কংগ্রেস হতে দাঁড়াবে, যেখানে নারী নির্যাতন হবে সেখানে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে। কিন্তু প্রতিবাদের নামে রাজনীতি করতে দেব না, প্রতিবাদের নামে যে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে বাংলাকে, সেটা হতে দেব না। যারা পশ্চিমবঙ্গ নিয়ে প্রতিবাদ করছেন, তারা উত্তরপ্রদেশ নিয়ে প্রতিবাদ করুন, তারা আসাম নিয়ে প্রতিবাদ করুন, তারা মণিপুর নিয়ে প্রতিবাদ করুন। সেখানে তো প্রত্যেকদিন ধর্ষণ হচ্ছে, সেখানে তো নারী নির্যাতন হচ্ছে, তাহলে শুধু পশ্চিমবঙ্গ নিয়ে এত প্রতিবাদ কেন? যে মা বোনের নিশ্চয় দেখায় যেমন সম্মান থাকবে, ভারতবর্ষের প্রত্যেকটি মা বোনের সমান একই থাকবে। তাহলে এখানে একটু বলেন, জঘন্য ঘটনার জন্য যে প্রতিবাদ, যে আওয়াজ গোটা দেশ জুড়ে উঠছে, সেই আওয়াজ শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষের মধ্যে দেখতে চাই, গোটা রাজ্যের মধ্যে দেখতে চাই। শুধু পশ্চিমবঙ্গের সীমাবদ্ধ রাখলে হবে না, শুধু পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে আন্দোলন করলে চলবে না। আন্দোলন যদি করতে হয় দেশকে নিয়ে আন্দোলন করুন, আন্দোলন যদি করতে হয় তাহলে উত্তরপ্রদেশকে নিয়ে আন্দোলন করুন। শুধু একটি রাজ্যকে টার্গেট করে রাজনীতি করার চেষ্টা করবেন, এটা হতে পারে না। আমরা প্রত্যেকে দেখছি, প্রত্যেকদিন টিভির পর্দা রাজপথে বিভিন্ন ভাবে তারা মিছিল করছে, আর সেই মিছিলে বিজেপি বিভিন্ন নেতারা মিছিলের সামনে দাঁড়িয়ে ছবি তুলে তারা সেটাকে রাজনীতি রং লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমরা আমাদের নেত্রী কথা মতো প্রত্যেকদিন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি, যতক্ষণ না সে দোষীর ফাঁসি হচ্ছে, যতক্ষণ না সে দোষীর সাজা হচ্ছে, যতক্ষণ সিবিআই তার সঠিক তদন্ত করে প্রমাণ দিচ্ছে, ততক্ষণ তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল ছাত্র যুবক এই রাজপথে দাঁড়িয়ে ধিক্কার প্রতিবাদ জানাবে। এবং এই প্রতিবাদ আগামী দিন যতক্ষণ না সিবিআই সে দোষী প্রমাণ সহকারে মিডিয়ার সঙ্গে প্রকাশিত করছে না, ততক্ষণ তৃণমূল মহিলা বসে আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র যুবক মহিলা তৃণমূল কংগ্রেস একটাই আওয়াজ তুলতে চাই, ধর্ষকের ফাঁসি চাই, ধর্ষকের সাজা চাই, আমার বোনের বিচার চাই। আমার বোনের বিচার চাইতে গিয়ে যারা রাজনীতি রং লাগাচ্ছেন তাদের কাছে প্রয়োজন অনুরোধ করব যে আপনারা নীরবে থাকুন, প্রতিবাদ করুন, আপনাদের ব্যানারে করুন, এমন কোন প্রতিবাদ করবেন না যে
মা বোনদের সম্মানের জন্য তৃণমূল ছাত্র যেভাবে রক্ত দিতে জানে, তৃণমূল ছাত্র যেভাবে রক্ত দেওয়াবে, কিন্তু যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে। যেখানে দর্শকরা এইরকম জঘন্য ঘটনা ঘটাবে সেখানে তৃণমূল মহিলা কমাস রুখে দাঁড়াবে। এই প্রতিবাদের নামে যারা নোংরা রাজনীতি করে তাদেরকে ধিক্কার জানাই। আর যারা রাজনীতি করার কথা ভাবছেন তারা 2021-এ রাজনীতি করে হেরে গিয়েছেন, 2024-এ রাজনীতি করে হেরে গিয়েছেন। অপেক্ষায় থাকুন, 2026-এ রাজনীতি হবে, সে ময়দানে আপনাদের সাথে আমরা রাজনীতি বুঝে নেব। এখন আমরা ফাঁসি চাইছি সে দোষীর, সে যেই দোষ করেছে তার ফাঁসির জন্য আমরা প্রত্যেকে প্রার্থনা করছি। হে ঈশ্বর, সেই দোষীর কঠোরতম কঠোর আমরা সাজা চাই, তার ফাঁসি চাই। যে ফাঁসির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদের ভাষা আজকে গোটা দেশের মানুষ, বাংলার মানুষ দেখেছে। আমি এইটুকু বলে আমার সম্পূর্ণ বক্তব্য এখানে শেষ করবো। এরপর আমাদেরকে যে একটা বক্তব্য দেওয়া রয়েছে তারা তাদের সম্পূর্ণ বক্তব্য করবে। অসংখ্য ধন্যবাদ যুব সংগঠনের সেক্রেটারি মানিক দাকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 মমতা জিন্দাবাদ, 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই রাজ্যগুলো উপযুক্ত দোষীদের ফাঁসি হচ্ছে না কেন? সিবিআই জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই রাজ্যগুলো উপযুক্ত দোষীদের ফাঁসি হচ্ছে না কেন? সিবিআই জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই কবে ফাঁসি হবে? সিবিআই জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই কোনদিন ফাঁসি হবে? সিবিআই জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই 20 দিন হতে চলল, ব্যর্থ দোষীদের ফাঁসি হচ্ছে না কেন? সিবিআই জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। 20 দিন হতে চলল, উপযুক্ত দোষীদের ফাঁসি হচ্ছে না কেন? সিবিআই জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আজীবন উপযুক্ত দোষীদের ফাঁসি হচ্ছে না কেন? সিবিআই জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ। আচ্ছা, আজকে মানে কি বিষয়ে আজকে এই ধর্ণা মঞ্চ? আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘোষিত আমাদের আজিকরের ঘটনাকে কেন্দ্র করে আজকে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আমাদের ধর্ণামঞ্চ। আজিকরের ঘটনাকে কেন্দ্র করে আমাদের একটা দোষী 2 দিন হতে চলল, এখন পর্যন্ত সিবিআই কোনো তাদের ব্যবস্থা নিল না এবং তাদের উপযুক্ত যে ফাঁসির দাবি সেই ফাঁসিও হচ্ছে না। তার জন্য আমাদের এই ধর্ণামঞ্চ।